তো চলে এসেছি আমাদের দ্বিতীয় পর্বের ব্লগে, আর এখন বাজে 3:30। একটু বেরিয়েছি খেতে, খুব খিদে পেয়েছে। হোটেলে আমরা খাবো না, আমরা বাইরে খাবো। আর এখানে এর আগে আমরা খেয়েছি। হ্যাঁ, আর বাইরে যেখানে খাবো অসাম খাবার পাওয়া যায়, এই কারণে জন্য আমরা বাইরে খাবো। অসাম খাবার পাওয়া যায়, দামটাও অসাম। ঠিক আছে, বোলপুরের মধ্যে সবচেয়ে দামি হোটেল এটা। ঠিক আছে, চলো তো তোমাদেরকেও দেখাচ্ছি। তো এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে, এখানে শুধু খাবারই পাওয়া যায়, ঘরে বাইরে। তো তোমরা অনেকে নাম শুনেছো। আর এটা আমরা খেয়েছিলাম বহু বছর আগে, এসেছিলাম ফ্যামিলিরা মিলে। তো এখানকার খাবার মানে কি বলবো, কিছু বলার নেই। আর মানে যতক্ষণ কেউ না খাবে ততক্ষণ তার টেস্ট বুঝতে পারবে না, কারণ খাবারের টেস্টটা যতক্ষণ কাউকে মানে সে না খেলে সে মানে আমি বলে বোঝাতে পারবো না। এত ভালো খাবার, ঘরোয়া খাবার। হ্যাঁ, এর সঙ্গে একটা বুটিকও আছে। নিয়ে গেছিলাম বুটিক থেকে, এত ভালো না। আর ওরা হ্যান্ডমেড সাবান সমস্ত কিছু দেখাবো তোমাদের যদি খোলা থাকে। তো চলো, এই যে হ্যান্ডিক্রাফট, যে ঘরে বাইরে হচ্ছে রেস্টুরেন্ট, আর বিচিত্রা হচ্ছে বুটিক, হ্যান্ডিক্রাফটে টেক্সটাইল স্টোর আর কি, যেটা খুব সুন্দর। ভেতরে অলরেডি লোকজন ভর্তি, এখানে জায়গা পাওয়াটাও মুশকিল। আর এখানে রেন্টটাও খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো। হ্যাঁ, দেখছো কি অবস্থা, প্রচন্ড ভিড়, সাংঘাতিক ভিড়। কত সুন্দর রেন্ট, দাম। হ্যাঁ ঠিক আছে, নিয়ে এসছো কেন, নিয়ে এসছো, চুপ করো। দেখো এটা কি সুন্দর না, দেখাচ্ছি কি সুন্দর না, এটা খুব সুন্দর। বাইরে না, বাইরে বসবে, দেখো যা ইচ্ছা, যা ইচ্ছা, যেখানে ইচ্ছা। তো প্রচন্ড ভিড়। চলো গার্ডেনে বসো। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখো, অসাধারণ। এই যে দেখো উপরটা সুন্দর করে লেখা আছে। আপনি একটু কাউকে বানাবেন, খুব ভালো। খাচ্ছি তো আমরা বাইরেই যাবো। আর ওই দিকটা কিচেন। মানে এদিকটা বসার জায়গা। আর বাইরেটাই বেশ ভালো, ফুলের বাগানের মধ্যে। যে সানার বন্ধু ল্যাজ নাড়াচ্ছে, সানাকে দেখেই ভাবা যায়। শুনছো, সানাকে দেখে ল্যাজ নাড়ানো আরম্ভ করে দিয়েছে। দেখো দেখো অবস্থা, দেখো কি করে যে চেনে সানাকে, বুঝে উঠতে পারি না। কিউট, কি কিউট। এটা মাম্মাম, ওটা পাপা, আর এটা বেবি। উলি বাবালি। আর রনি তো ঘরে। আর এটা হচ্ছে সিনেমা হল, এখানে খাদান চলছে। কি সুন্দর না সিনেমা হলটা, এখানকার ঐতিহ্যপূর্ণ। কি সুন্দর কারুকার্য, দারুণ। দেখে মনে হবে এটা সিনেমা হল। কাউকে বলো টেবিলটা পরিষ্কার করে দিতে। বলো, কেউ বলবে এটা সিনেমা হল, কিন্তু এটা সিনেমা হল। দেখে মনে হচ্ছে কোনো হয়তো মিউজিয়াম বা কোনো কিছু একটা স্থাপত্য কীর্তি। এটা ছিল রবীন্দ্র ভবন। এটা সিনেমা চেঞ্জ হয়েছে, অন্য জায়গায় গেছে। এইটাকে সিনেমা হল বহু বছর হয়ে গেছে, বহু বছর। আগেও আমরা একবার খেয়েছি। হ্যাঁ বললাম তো, এখানে খাবার দাবার এ ক্লাস। একটু কস্টলি, কিন্তু মানে খেয়ে শান্তি হবে যে হ্যাঁ আমি কিছু খেলাম। যে কোনো খাবার ভালো। বাঙালি খাবার। দাদা একটু আসবেন এখানে, একটু পরিষ্কার করে। আর এখানকার শীতকালটা বেশ। পাঞ্জাবি দেখো। হ্যাঁ, সবার একই ড্রেস এখানকার, পাজামা পাঞ্জাবি। এখানকার বাগানটা বেশ ভালো লেগেছে, কত গাঁদা ফুল। এগুলো মানে ইনকা। হ্যাঁ চলে গেছে। এই আদর করছো, রনি শুকবে। রনি খাওয়া দাওয়া হয়ে গেছে, রনি এখন ঘুমোচ্ছে, বসে পড়েছে। রনির বন্ধু। কিছু বলো না। কি কিউট, কি কিউট। রনি কিউট গিরি করে দেবে এখন, পিঠে ছাল তুলে দেবে তোর। কেন আদর করেছিস? 260। আমাদের চলে এসছে হচ্ছে ভাত, আরও ভাত আসছে, আরও দুটো। ওইটা প্রসেনজিতের। যে ডাল, এই যে চিকেন কষা, আলু ভাজা। আপাতত এটাই নিয়েছি, এরপর আর কি অর্ডার দেয় দেখি। আমাদের আর একটা ডাল লাগবে, কারণ ডালের কোয়ান্টিটিটা বুঝতে পারিনি। তো আরও ভাত আর ডাল আরও আসছে। আলু ভাজাটা ঠিক আছে, আমাদের সকলের হয়ে যাবে। আমাদের ডাল আবার চলে এসছে, ডালের অর্ডার দিতে আছে। এই যে ভাত, এবার আমরা খেতে বসছি। আমাদের খাওয়া হয়ে গেছে। আমাদের থালাগুলো সকলের দেখো,
এতেই বুঝতে পারছি যে এখানকার খাবারের কোয়ালিটি কেমন। হেভি, মানে আমরা চেটে পুটে এখানটাতে মাংসটা দিয়েছিল, মাংস কষাটা মানে কিছু নেই এটার মধ্যে, মানে কারিয়ে কুচে এত সুন্দর টেস্ট, মানে বাড়িতে এত সুন্দর টেস্ট আমরা আনতে পারি না বলো, ডিফারেন্ট টেস্ট। ওদেরকে হাট দে আরে দিচ্ছি তো, দেখতেও পাচ্ছেন নে হ্যাঁ খাবে আবার না মাংস সব। বাবা এ ফরে না, চোখটা দেখো একবার, আরো আছে। কোথায় তোর বন্ধুটা কোথায়? বলে হাফ লিটার নেবে, তা নিয়ে নাও। নিলে আবার এক প্লেট ফুল, এক প্লেট চিকেন। হ্যাঁ আবার খেতে পারবে না, সেটা আবার প্যাক করে নিয়ে দেবে, কি দরকার আছে বাইরে চলো আবার ফাস্ট ফুড টাস্ট ফুড এমনিতেই অনেক। ওই যে তোর বন্ধু আসছে, আয় 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 আয়, বন্ধু চলে এসছে। আমি বাইরে কিছু খাই না। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আর বুটিকে ঢুকলাম না, কারণ হচ্ছে বুটিকে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে, আর ঢুকলাম না। না, কারণ ঢুকেছিলাম। হচ্ছে কিন্তু অনেক দেখাতে টাকা পারবে না। লাগিয়ে দিয়েছি, এবার আর ঢুকলাম না। না বুটিকে অনেক দাম, মানে একটা সাবানের দাম অনেক খেয়ে নিয়েছি, চলতে পারছি না হাতির মতন চেহারা নিয়ে, ঠিক আছে, ওই জন্য চলে যাচ্ছি। দেখো কি অবস্থা। একটা বাউলে 2 প্লেট ভাত একা খাই, আচ্ছা কিছু মনে করবেন না কেউ। মাথায় হাত ছুঁয়ে বলো তো, আমি পুরোটা তুমি 2 প্লেট খেয়েছো? 2 প্লেট খেয়েছি, হ্যাঁ মাথায় হাত দিয়ে তুমি, হ্যাঁ মাথায় হাত দিয়ে বলছো। আমরা একটু ওইদিকে গেছিলাম আর কি সিটির দিকে, একটু ঘুরে এলাম। ওখানে হস্তশিল্প মেলা আর খাদি মেলা হচ্ছে, তো কৌশিক আমাকে খাদি মেলায় নিয়ে গেছিলো, তো আমি দূর থেকে পালিয়ে এসেছি, কারণ শুধু শাড়ি আর শাড়ি, তো বেকার ঢুকে কী হবে, শাড়ি দেখে তো শাড়ি তো আর কিনবো না, ওই জন্য আর ঢুকিনি বেকার। তবে হ্যাঁ হস্তশিল্প মেলাটা খুব সুন্দর, তবে আজকে যাচ্ছি না, কালকে যাব। কালকে দিনের বেলা 1টা থেকে বসে, তো ফেরার পথে আমরা বাড়ি যখন যাবো তখন হস্তশিল্প মেলাটা দেখে তারপর যাবো। আর এখন আমরা হোটেলে যাচ্ছি, ওখানে পার্ক করেছি, করে এখানে দেখলাম যে মাংস বিক্রি হচ্ছে আর রান্না করে দেওয়ার ব্যবস্থা শুনেছি, এবার জানি না, সেটাই কৌশিক জিজ্ঞাসা করতে যাচ্ছে যে সেরকম হয় কিনা, কারণ হোটেলে তো সবসময় খাই, কিন্তু এরকম খাবার মজাই আলাদা। এইগুলো যেমন দীঘাতে যেমন হয়, মাংস কিনে, এই যে আবার চলে এসে সব বন্ধু বান্ধব, ঠিক চিনতে পারে সানাকে দেখে। তো জিজ্ঞাসা করার পর তারপর ডিসাইড করবে। কি আমাকে শুকছে রে, দাঁড়া, কি হয় ওরকম সিস্টেম আছে? আছে তো এখানে মাংস কিনে রান্না করার ব্যবস্থা আছে। আর এই যে বন্ধু চলে এসছে পেছন পেছন, তো জিজ্ঞেস করছে এখন ফোন করে কখন হবে কি না হবে। না কখন আসবে জিজ্ঞেস করুন। আচ্ছা আচ্ছা, কখন আসবে আমি জানি করে। আচ্ছা করুন, জিজ্ঞেস করুন। আমি দেখো গাড়ি যাওয়ার পর তো এখানে শুধু মুরগির মাংস না, ওইদিকে খাসির মাংসও পাওয়া যায়, এরকম মানে মুরগি খাসি দুটোই বিক্রি হচ্ছে। হ্যাঁ কতক্ষণ আসবে? না মুরগিই নেবো। করবেন কেমন করে ভালো? আশা করছি ভালো করে। যিনি রান্না করবেন তিনি 15-20 মিনিট বাদে আসবেন, তো আমরা একটুখানি হোটেল থেকেই ঘুরে আসি, একটু বাদেই খাবো, তো খেতে খেতে তো 11টা 11:30। তো ফোন নাম্বার নিয়ে নিচ্ছে ভাই, তারপরে ফোন করা হবে। এই যে সব বন্ধু বান্ধব, কতগুলো বন্ধু জুটে গেছে। সানা তোর কতগুলো বন্ধু জুটে গেছে। আমরা চলে যাচ্ছি, আসুক, ফোনে কথা বলে নেবে, তারপর ডিসাইড করা হবে। এই শুনছো, সোনাঝুরি হাটের ওখানেও তো মনে হয় রান্না করে দেয় গো, একবার ওখানেও জিজ্ঞেস করবে, কাছাকাছি। রিসর্টের এখানে দেখাচ্ছিলাম তোমাদেরকে যে 2টো স্টল বসেছে, এই যে এখন সময় হয়ে গেছে তো ওঠার, তো দেখাচ্ছে কি সুন্দর না, এগুলো পুরো স্টিচ করা, পুরো কাঁথা স্টিচ, এগুলো কি সুন্দর, দারুণ, এগুলো স্টল। দেখুন র্যাপার আছে, কুর্তি আছে, জ্যাকেট আছে, শাড়ি আছে, দোপাট্টা, তসরি দোপাট্টা। এটা কাজগুলো অসাধারণ, দেখুন কি লাগবে দেখুন, র্যাপার আছে। প্রতিটা কাজই অসাধারণ। এই শাড়ির কাজগুলো দেখো, ব্ল্যাক কালারের গোলাপ ফুলের কাজগুলো কি সুন্দর। আর ওখানেও একটা আছে, উঠে যাচ্ছে সব। হ্যাঁ যাই, আসছি, ভালো বেশ। খুব নিখুঁত কাজ। তা এবার আমরা রুমের দিকে যাচ্ছি।
ঠান্ডা নেই কেন? আজকে একদম ঠান্ডা নেই, একদম ঠান্ডা নেই। এত ঠান্ডা আর এদিকে হয়তো রাত্রি না, আজকে ওয়েদারটা একটু বলেই দিয়েছে যে আজকে ঠান্ডা কম থাকবে। কম মানে খুবই কম, এখানে মারাত্মক ঠান্ডা থাকে। মানে রাত্রিবেলা বলছে 8-9তেও নেমে যায়, গেছে 2-3 দিন আগেই গেছে। সেই দেখি মহারাজ কি করছে। আর একটা জিনিস বলেছে, এখানে প্রত্যেকটা রুমে কিন্তু পুরো একদম বুকড। 2টো রুম ফাঁকা ছিল, তার মধ্যে একটা আমাদের দিয়েছে, আর একটা হয়ে গেছে কিনা বুক জানি না। পুরো ভর্তি প্যাকটা লোক, আসলে সকলে ঘুরে বেড়াচ্ছে ওই জন্য ফাঁকা, কাল সকালবেলা বোঝা যাবে। সত্যি অসাধারণ জায়গাটা, আমার অনেক জন্য পারফেক্ট। অ্যাকচুয়ালি এটা পেট ফ্রেন্ডলি রিসর্ট, মানে পেট ফ্রেন্ডলি যদি হয় তো এরম হওয়া উচিত। এটাই অ্যাকচুয়ালি পেট ফ্রেন্ডলি রিসর্ট বা হোটেল। কারণ যেগুলো এমনি নর্মাল বিল্ডিং থাকে অনেক আছে, বলে যে আমাদের পেট ফ্রেন্ডলি, কিন্তু সেই ডগিটা তো একটুখানি খোলামেলা দরকার, একটু দৌড়ঝাঁপ করবে, ও পটি করবে, টয়লেট করবে, সেই জায়গাটা কোথায়? ওইগুলোকে পেট ফ্রেন্ডলি বলে না। সত্যি শুধু মানে নামকে বাঁচতে পেট ফ্রেন্ডলি, এটা সত্যি ভালো। বাচ্চাগুলো সব র্যাকেট নিয়ে বেরিয়ে গেছে। রনির আওয়াজ, ওলে বাবা লে, রনির বন্ধু। চল টয়লেট কর, টয়লেট কর। ওখানে তোর বন্ধু বান্ধব আছে, দৌড়াচ্ছে, ওর পছন্দ মতো করবে। ও এখানে করবে, এখানে তখন করেছিল, এখানটাতেই করবে। ওই একজন ওই দিক দিয়ে করছে। না না, পাগল নাকি? এই এই পুরো টয়লেট কর, যা যা, ঠিক করে টয়লেট কর। ও খেলার জন্য মরছে। বসে বসে গল্প করছি আর অর্ডার দিচ্ছি খাবারের। এখানকার মেনুগুলো খুব মানে সস্তা। সস্তা কি হিসাবে, যা মানে নুডলস, ফ্রাইড রাইস, যেগুলো আর কি চাইনিজ ফুড, এগুলো খুব সস্তা। যেমন আমাদের ওখানে যেমন রেঞ্জ সেরকমই নর্মাল। এবার কেমন খেতে হবে জানি না, সেটা খাওয়ার পর বোঝা যাবে। স্যুপ যেমন, হ্যাঁ খেতে বিষ হবে, বলছে খেতে বিষ হবে। চিকেন হট অ্যান্ড শোর স্যুপ হচ্ছে 90 টাকা এরকম, সুইট কর্ন স্যুপ হচ্ছে 100 টাকা এরকম দাম, মানে নর্মাল। আর এখানকার একটু থালিটা যেগুলো ইন্ডিয়ান ডিশ সেগুলো একটু দাম বেশি। যেমন হচ্ছে না 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 না, এটা আপনি ভুল রুমে চলে এসছে। আমাদের কোনো অনিয়ন পকোড়ার কোনো অর্ডার নেই। কি আছে? আমাদের এখনো দিইনি অর্ডার। আমরা এই মেনু কার্ড দেখছি, চিকেন ফিকেন অর্ডার দেবো। ভুল করে চলে এসছে। পেঁয়াজ পকোড়া কে খায়? এই আর এখানকার কুকুর আছে আর থালিগুলো দেওয়া হচ্ছে, ভেজ থালি হচ্ছে 180, এক থালি 200, ফিশ থালি 250, চিকেন থালি 250, আর মটন থালি হচ্ছে 320। এটাই একটু দামটা বেশি। আর মোটামুটি মানে যেগুলো কি বলছে মানে বাবা নিয়ে নিতে পারছিস, মানে কি না দেখেছো? দেখো দেখো, লোকের খাবার খেয়ে নিচ্ছে। আরে ভুল করে দিয়েছিল, নিয়ে নিতে, পরে পয়সা দিয়ে পয়সা তো তোমায় দিতে। আর ভেজ পকোড়া কি খাবে ওরকম? অনিয়ন পকোড়া, পেঁয়াজ পকোড়া। পেঁয়াজ পকোড়া কি খাবে? সেই পেঁয়াজি 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 নট কি আরম্ভ করেছে? কি কি হলোটা কি? চলো চলো আমরা বেরোচ্ছি, এধার ওধার ঘুরতে যাচ্ছি। কি ও বাবা, ও যাবে যাবি? চল, আমার কোনো ব্যাপার না। ওকে সামলানো মুশকিল আছে। না আমরা বাইরে বেরোবো, হ্যাঁ রাস্তায় যাবো তো, ওর গায়ে যা জোর, ওই মোষের মতন জোর। তাহলে থাক, কালকে সকালবেলা যাস। সকালে মর্নিং আমি মর্নিং এ ঘুরতে যাবো, মর্নিং এখন ঘুমোতে। গায়ে জোর, খুব হাতে লাগে। হ্যাঁ, ও টানে আর অন্ধকার দেখতে পাবো না। এই দানবের বাচ্চা এখানে বলে দানবের বাচ্চা। তারপরে তুমি দানব? কি ই খাতির করছে। তুমি এখন থাকো, তুমি সকালে আমি মর্নিং এ হ্যাঁ, হুট করে অন্ধকারে কোন কোন কুকুর এসে একদম হামলা করে দেবে, একটা সমস্যাজনক ব্যাপার হয়ে যাবে। বাবা থেকে সকালে নিয়ে যাবো তো, বাবা থেকে ঘুমো। এখানে একদম ঠান্ডা নেই, একদমই ঠান্ডা নেই। মানে কেউ যদি একটা পাতলা আর কি গেঞ্জি, মোটা গেঞ্জি পাতলার মধ্যে যদি পরে বেরোয়, কোনো ব্যাপারই না। আমি তো দেখো কি পরে এইটা বেগুন সুন্দরী, বাবা এর নাম বেগুন সুন্দরী দিয়েছে। বেগুন সুন্দরী।
এর নাম বেগুন সুন্দরী। আচ্ছা চলো আচ্ছা 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 কি অবস্থা বেগুন সুন্দরী। গেঞ্জি পরে বেরিয়ে হ্যাঁ একদম ঠান্ডা নেই, মানে ঠান্ডা কোথায় পালিয়ে গেছে, আকাশ মেঘলা তো। বাবা এসছি ফুচকা খাবো না, এ তো হতে পারে না। তো তিনজনে মিলেই ফুচকা খাচ্ছি। তো বোলপুরের ফুচকার টেস্ট আজকে নিয়ে নিই, কেমন এখানকার টেস্ট। কিন্তু দাম একই, ছোট্ট ছোট্ট দিয়ে দিয়েছে, তো দাম একই, 2 টাকা করে পিস। আবার এখানে পেঁয়াজ দিচ্ছে, পেঁয়াজ দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে। ওখানে পেঁয়াজ দিয়ে করে, হ্যাঁ খুব কম করে, একজন করে, তাও তাকে পাওয়া মানে ঈশ্বরকে পাওয়া। ঈশ্বরকে পাওয়ার সমান ভাবা যায়। তো দেখা যাক কেমন করে ভাই, আশা করি ভালোই হবে, দেখা যাক। ফুচকাটা খেলাম, ভালো লাগলো, খারাপ না। ভালো ফুচকা তো বেশি খেলাম না, 10 টাকারই খেলাম। আরও খেতে হবে, অর্ডার দিয়ে এসেছি। তো তোমরাও দেখবে কী কী অর্ডার দিয়েছি। চলে এসছে, তারপর রুমে গিয়ে খাবো। তো আমরা চলে এসেছি আমাদের রিসর্টে, আমাদের খাবারটা বলে দিলাম যে আমরা চলে এসেছি। এবার রুমে দিয়ে যাবে খাবার, আমরা বসে বসে খাবো। চলো। এই যে আমার সোয়েটার পরে রয়েছে, তুমি তো বাবারটা পড়েছো। আমি কৌশিকেরটা পরেছি, বাবা কোথায়? গাড়ি রাখতে গেছে। বাবা ওখানে। চল তুমি আর আমি এগিয়ে যাই। চল। এই বলছি কোথায়? রুমের চাবি কোথায়? রুমের চাবি তোর বাবার কাছে, দাঁড়া আসুক তাহলে একসাথে। খাবার চলে এসছে, আমরা স্ন্যাক্স ওই আর কি যাই হোক। এটা কোথায়? কোল্ড ড্রিঙ্কস সাগর সাগর পকোড়া কি কোল্ড ড্রিঙ্কস কোথায়? তোর হাতে দিয়েছি, তোমাকে দিয়েছিলাম, আমি একটু খেলাম। তারপর কোথায় রেখেছো? গাড়িতে ফেলে এসেছো। ঠিক আছে একটু বাজে গিয়ে নিয়ে আসবো, আমি এনে দিচ্ছি একটু বাজে। এই যে পকোড়া, পকোড়া সারা চিকেন পকোড়া, দিয়ে দাও। স্যুপ। এটা প্রসেনজিতের আর আমার, কৌশিক খাবে না। তো এটা হচ্ছে এখন তোমাদের দুজনের দুটো স্যুপ, সানার পকোড়া সানাকে দিয়ে দাও। ঠিক আছে। সানা ছোটা খুলি কেন? অনেক শর্ট তোর মন রে স্যুপটা না দেখি আগে। তুমি কেমন খাও না, তুমি পকোড়াটা? নিজে টেস্ট করো। ভালো। তোমরা স্ন্যাক্সে স্যুপ খাও কেন আমি তো বুঝে পাই না। এক্স্যাক্টলি। এক পকোড়া নাও, ভেজ পকোড়া নাও। প্রসেনজিৎ বলছে ভালো না। টেস্ট কর। আমি কালার দিয়ে বুঝে গেছি। কি চিকেন আমরা আর যে এতদিন ধরে যা স্যুপ খেয়েছি সেরকম ওই স্বাদ নেই। সব ঠিক জায়গায় আছে, সব জায়গায় কি একরকম হ্যাঁ। হয়? এক এক জায়গায় এক রকম, অসুবিধা নেই। অ্যাকচুয়াল আবার অর্ডার দিয়েছে হচ্ছে এগ পকোড়া, কৌশিক খাবে। মামা বলছে এক পকোড়া না অন্য কিছু। কেন বাজে? না ভালো ভালো। বেসন দিয়ে হ্যাঁ তার ঠিকই আছে, বেসনের মধ্যে একটা করে হাফ ডিম দিয়েছে, হাফ ডিম। চপ হয়ে গেল এটা। ওই একই বাটা। আরে এটাই অনেক, বাবা খেয়ে নাও। চপ আলু ফালু দিয়ে অনেক কিছু দেয়। না না, ওটা তো ডেবিল হয়ে গেল। ডিমের টেবিল। আর এটা পকোড়া। যা হোক হলেই হলো। ঠান্ডা ঠান্ডা লাগছে। আরে বলো, চা না কফি? কি খাবে? কফি কফি কফি। তুই কি খাবি? একটা কফি। একটা কফি। আইসক্রিম আছে? আইসক্রিম আছে? তোমার তো কত বড় আইসক্রিমের ইয়ে রেখেছি। শীতকালে এটা তো ঠান্ডা কাল হলো। তো তোমার ওখানে আইসক্রিম নেই? তাহলে একটা চা দাও। ওটা কফি শো। দাও। আমরা ওই ইয়েটা ছোটটা গিয়ে বসছি। হ্যাঁ দাও। এখন বাজে 8:30। দুটো দাও, দুটো দাও। কি করব? তো চা আর কফি। এখানে অনেক বসার জায়গা আছে। একটা জিনিস কি বলতো একটু মিস করছি, সেটা হচ্ছে এখানে বাউলের প্রোগ্রাম হয়, সেটা হচ্ছে এখানে শনিবার শনিবার হয়, আর আমরা এসছি রবিবার। এটাই একটা মিস করলাম। তবে কালকে দেখি সোনাঝুরি হাটে পাওয়া যায় কিনা। তবে কৌশিক বলছে যে দেখাবে, কঙ্কালীতলা আছে, দেখা যাক ও নিয়ে যেতে পারে কিনা। কারণ বোলপুরে এসছি আর বাউল গান শুনবো না, তাহলে আর সেটা কমপ্লিট হয় না। কি করে দেখি। এই জায়গাটা কি সুন্দর না, দেখো উপরে টিনের শেড। আর এইগুলো হচ্ছে, এইগুলো কি গাছ গো? এগুলো মনে হয় ইউক্যালিপটাস গাছের মনে হয় গুড়ি। হ্যাঁ, আর এটা লেখা আছে যে 1863 তে অ্যাকচুয়ালি দেবেন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা অ্যাকচুয়ালি প্রথমে 20 একর জমি কিনেছিলেন হ্যাঁ। ইয়েতে শান্তিনিকেতনে। তারপরে কিন্তু রবীন্দ্রনাথ 16-17 বছর বয়সে 1878 এ এসে তারপরে ইয়ে করেছে, মানে ধীরে ধীরে স্ট্যাবলিশ করেছে। হ্যাঁ, এই যে। এখানে এভরিথিং প্রথম লেখা না আছে। না, তুই যেটা বলছিস আমার দিকে তাকা, তুই যেটা বলছিস ঠিকই বলছিস। প্রথম ওনার বাবাই এখানে জমি কিনেছিলেন, দেবেন্দ্রনাথ ঠাকুরই প্রথম এখানে জমি লেখা আছে 2 কিনেছিলেন। একর, তখন 5 টাকা করে ওনার তো ইয়ারলি 5 টাকা করে টাকা দিত এটা তো- ইয়ারলি। এটা তো বাড়ি নয় ওনার, ঠিক আছে? কি করে? জানি তো ওনার বাড়ি নয়। হ্যাঁ তাই ওটাই তো বলছি, মুখ আছে কি করে বুঝবো? আমরা তা ওনার বাবাই দেবেন্দ্রনাথ ঠাকুরই প্রথম এখানে জমি কিনেছিলেন। আর এইগুলো হচ্ছে কাঠের, সব কাঠ দিয়ে তৈরি পুরো। বাবা দেখো বাবু এ ঠান্ডা লাগে না বাড়িতেও তাই। কেন? এখানে এই কিছুক্ষণ আগে ফুল প্যান্ট পরেছিল, এখন হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। সবসময় ভালো লাগে না।
ও অনেকেই পড়ে আছে রুমের মধ্যে, দেখছো তো সবাই তো বসে বসে ঘুরছে আর সেই আরাম লাগছে, বেশ মজা লাগছে বলো। এই কিন্তু অতটা ঠান্ডা নেই যতটা আমরা একদমই ঠান্ডা নেই, একদমই নেই, মানে একদমই ঠান্ডা হালকা নেই। আছে কিন্তু যতটা আমরা সেইভাবে ভাবছিলাম সেরকম ঠান্ডা নেই। একদমই ঠান্ডা নেই। এটা খুব সুন্দর দেখো, আমি ঝুড়ির রবীন্দ্রনাথ, মধ্যে। এই আমাকে এরকম একটা কিনে দিও না গো। আমি রবীন্দ্রনাথ। তুমি রবীন্দ্রনাথ, তোমার দাড়ি কোথায়? দাড়ি নেই, মডার্ন রবীন্দ্রনাথ। এই এবার জল পড়ে, charging পাতা দেওয়ার option নড়ে। আছে। কিছু এখানে বলার নেই। চার্জিং দেওয়ার অপশন আছে। হ্যাঁ ও, এখানে গানও বলছি যে তুমি রবীন্দ্রনাথ, ও আধুনিক Modern, মডার্ন রবীন্দ্রনাথ। ও ওই চা, ওই দেখো আসছে আমাদের চা। ও, বলছি যে একটা গান গাইবেন মডার্ন রবীন্দ্রনাথের। রবীন্দ্রসঙ্গীত। এটা আমার কফি আর এটা ওর চা। আমারই কিছু খাবার নেই। ওই এই মাত্র খেলো, সারাক্ষণ ওই এর chicken খাবার মনে নেই, হয় এ ফ্রেঞ্চ ফ্রাইজ করে মরছে। ইচ্ছা করছিল friends। যা কি অর্ডার দিয়া যা, যা খা। দেখো দেখো দাঁত বেরিয়ে যাচ্ছে, যেই বলছে দাঁত বেরিয়ে যাচ্ছে। এইগুলো আমি একটা জিনিস বুঝে পাই না, এই রাত্রিবেলা যে ঠান্ডার মধ্যে মানুষ কি করে, গরম জিনিস পায় চা। আমি বলে আসি এইখান থেকে ফোন করে অর্ডার দিয়ে দে, বল আমরা এইখানটাতে বসে আছি, কি খাবি? বল রেস্টুরেন্টের পেছনে বসে আছে। খাই। দেখো চিন্তা 20 করো টাকা কোনো- বেশি জানি। আরে টাকার কথা বলছি না আমি, ঠিক আছে ছেড়ে টাকা দাও। খা, শুধু টাকাই খাস। তুমি একটা কথা বলো তো, ওটা টাকাই খা। আমি বলছি যে ইয়ে খা, গরম গরম কফি খা, এ খা। এই রাত্রি 9টার সময় কে ফ্রেঞ্চ ফ্রাই খায়? 9টা এখনো বাজেই 8:30 বাজে। আর তোর রাত্রির লাঞ্চ, ও ওটাও খেয়ে নেবে। সরি হ্যাঁ, hello, Dinner, আমরা dinner. 27 ডিনারটা অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি। হ্যাঁ একটা ফ্রেঞ্চ ও, হ্যাঁ, তোমাদের- দিয়ে যাবেন। হবে না এখন আর আগে হবে বলি। না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। ক্যান্সেল হয়ে গেল রে। কি হয়েছে? আমরা চিন্তা করেছিলাম যে মাংস বাইরে থেকে কিনে তৈরি করব, তো ও বললো যে আবার God যাব damn, আমি অতটা যখনই দূর। বলতাম ওটা হচ্ছে পুরো একদম শহরে, আর এটা অনেকটা দূর। আমরা কত কিলোমিটার ভেতরে আছি? 6 কিলোমিটার। 6 না, কিলোমিটার ভেতরে। কোন জায়গা থেকে? আর যেখানে মাংস ওখান ওটা থেকে কোথায়? 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার। হ্যাঁ, তবুও সোনাঝুরি থেকে রবীন্দ্র তো আমরা- ইয়ে, সোনাঝুরি আমাদের থেকে আমরা 1 কিলোমিটার দূরে। সোনাঝুরিতে আমরা সোনাঝুরিতেই আছি। ওই যাই হোক সরি। আমরা সোনাঝুরিতে আছি, এই তো সোনাঝুরি, এটা সোনাঝুরিতেই আছি। আর তুমি যেটা বলছো সেটা হচ্ছে তোমার আমাদের বিশ্বভারতী থেকে হ্যাঁ 1 কিলোমিটার দূরে আমরা আছি। যাই হোক, তো বলছো কি যে অতটা দূর আবার রাত্রিবেলা যাবো, রান্না করবে, আবার যদি রিসর্ট খাবার দাবার ঢোকাবো, মানে কিছুদিন বোলপুর problem হয়। স্টেশন থেকে হ্যাঁ। 1.5 কিলোমিটার দূরে আমরা আছি, যাই হোক। সোনাঝুরিতে আছি। মানে এটা ছবি তুলে দেবে? দেবো। তো ওই কারণের জন্য ও বললো কি যে আজ যেতে হবে না, মাংস আর ওই ঝামেলা করতে, এখানেই অর্ডার দিয়ে দাও খাবার। আর খাবারের মধ্যে অর্ডার দিয়েছে হচ্ছে ভাই খাবে হচ্ছে এমনি প্লেন ভাত আর ডিমের কারি, আর ওরা দুজন খাবে হচ্ছে, তোমরা কি রুটি আর কি নিয়েছো? বাটার চিকেন। বাটার চিকেন। আর আমি হচ্ছে গ্রেভি চাউমিন অর্ডার দিয়েছি, এই খাবো। ব্যাস না, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি আছে, তখন হড়বড় করে বলতে ভুল হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের যে হোটেলটার নামটা কি? কি এই তো ওই আবার যে ভুলে বলে যাচ্ছি। মহর্ষি 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 নিবাস। এটা তোমার আমাদের সোনাঝুরিতেই পড়ে। হ্যাঁ, সোনাঝুরিতে মহর্ষি- ফার্স্ট একটা হোটেল পড়ে, সেটা হচ্ছে সানচারি রিসর্ট। তারপরে তারপরে হচ্ছে শকুন্তলা আছে। না না সানচারি রিসর্ট, সানচারি তারপরে রিসর্ট, তারপরে একটা একটাই হচ্ছে- হোটেল পড়ে, তার 3rd নাম্বার হোটেল 3 নম্বর হোটেল হচ্ছে ওই মহা কি মহর্ষি মহর্ষি নিবাস। এটা। মহর্ষি না, এখান তার থেকে- আগে আছে সোনাঝুরি হাটের ভেতরে রয়েছে শকুন্তলা, আরো প্রচুর ওটা তো রয়েছে, ওটা তো প্রচুর মাঠে রয়েছে। মাঠে মাঠের মধ্যে। আমি মাঠে বলছি আমরা না, রাস্তায়। আমরা রোডের রাস্তার মধ্যে উপরে, 3 নম্বর। রোডের উপরে 3 নম্বর হোটেলটা। তিন নম্বর। একটু- আমাদের একটু হোটেলের শোনো, পরে এটা- আরেকটা আছে। এটা একটু কস্টলি, কারণ হচ্ছে এটা যেহেতু রাস্তার উপরে। এবার তুমি এর পেছন দিকে যে মাঠটা আছে, মাঠে তুমি পেয়ে যাবে, মাঠে 1500, 1200, 1800, 2000 টাকা, 2200 টাকায় তুমি রুম পেয়ে যাবে। কিন্তু এটা একদম সোনাঝুরি যে মানে প্রান্তিকে যে 3 মাথার মোড়টা, ওই মোড় থেকে এই মোড় অব্দি হচ্ছে 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটারের মধ্যে এই 3টে হোটেলই আছে। তিনটে এই তিন না, নম্বর- চারটে। তিনটে আছে টোটাল, আমাদের 3টে। পরে আরেকটা আছে। ওটা এই রোডের মধ্যে পড়ছে না, ওটা ওই রোডে পড়ে যাচ্ছে। ও, আচ্ছা। এই রোডে 3টে হলে 3টে হোটেলে 3 নম্বর হোটেলে আমরা আছি। আচ্ছা। মানে তুমি যদি পান্তিকে দিক দিয়ে আসো তাহলে লাস্ট হোটেল আমাদের, আবার এদিক দিয়ে যদি ঢোকো সেই ফার্স্ট হোটেল আমাদের। তা সেই জায়গাটা করে কিন্তু এদের ভালো, পরিবেশটা ভালো, ভালো, জায়গাটা ভালো, খুব ভালো, ব্যবহারও খুব ভালো, ও, ফাঁকা খাবার দাবার, খাবার দাবারও ভালো। যে কটা খেলাম খারাপ লাগলো না, ভালোই লাগলো। হ্যাঁ। জানি না, ভাত ডিম যা একটু এগিয়ে যা, রিসেপশনে চলে যা। চিনি কম হচ্ছে, সানাকে দিয়ে চিনি আনতে পারবে। আবার ফোন করবো, ওরা আবার আসবে, তো তুই চলে যা, চিনি নিয়ে চলে আয়। এসছে সুগার কিউব দিয়ে পাঠিয়ে দিয়েছে, আর দাদাই চলে এসছে নিচে, রিসেপশনের দাদা। যদি লোকের মনে হয় অভাব আছে একটু, তুমি আবার মাকে তো চিনি দিচ্ছ কেন? আমি একটু চিনি ও বেশি বেশি খাই। খায়। তোমার নুন চিনি সব বেশি না। আমি ঝাল বেশি খাই, আমি টক বেশি খাই, নুন বেশি। নুন বেশি খাই। গরম খায় নাকি? আমি- সরি, কফি কি এরকম ঠান্ডা খায়? আমি জানো তো, আমি একটু ঠান্ডা ঠান্ডাই পছন্দ করি। ঠান্ডা ঠান্ডা ওরম ঠান্ডা খেলে হবে না, তুমি তো এমনি মানুষটাও ঠান্ডা, মানুষের গরম বয়স হয়ে গেছে তো, ঠান্ডা গরম ঠান্ডা
আবার ও আমি ভালো জানি কতটা ঠান্ডা গরম। যখন রণমূর্তি ধরি সানা জানে। এটা ভালো লাগে। খাও। আমি সাঁওতাল গান গাইবো? হ্যাঁ হ্যাঁ গাও ইন্টারেস্টেড। গাও, একটু বাউল গান গাও। বাউল? হ্যাঁ। একদিন মাটির ভিতর। প্লিজ প্লিজ না, এই না, ডোন্ট স্টার্ট अगेन। পারবো না। একটা ফ্রেঞ্চ ফ্রাইস আমরা খাচ্ছি ঠিকই, কিন্তু এটা ফ্রেঞ্চ ফ্রাই না ফ্রেঞ্চ ফ্রাইস ভগবান জানে। তো কৌশিক যাচ্ছে এর বিচার করতে reception-এ। বিশ্বাস করছে না। আমি গিয়ে জিজ্ঞাসা করি ম্যানেজারকে যে স্যার এটা ফ্রেঞ্চ ফ্রাই না ফ্রেঞ্চ ফ্রাই না আলু ভাজা না বেসন পকোড়া? ও বিচার করতে যাচ্ছে। সত্যি এতগুলো খাবার খেলাম, সব থেকে বাজে লাগলো এইটা। আমার পকোড়াই ভালো লেগেছে শুধু। সত্যি মানে এটা যে কি বানিয়েছে ঈশ্বর জানে। পকোড়াটা বললো ঠিক, ওটা পকোড়াটা চপ লাগবে না। এই যে বাপ আর মেয়ে আগে আগে যাচ্ছে, আমরা রুমে চলে যাচ্ছি। এবার আর বেরোবো না, এবার খাবো দাবো, একটু গল্প করবো, ব্যাস শুয়ে পড়বো। কাল ভোরবেলা উঠবো, উঠে আবার ঘুরে বেড়াবো। হ্যাঁ এখন খাবে? না, একটু বাদে খাবো, কটা বাজে এখন? 8:56। এ দেরি আছে। তুমি এখন তো এটা হচ্ছে আবার গ্রেভি চাউমিন খাবার চলেছে রাত্রিবেলাকার। আর এটা হচ্ছে যে বাটার চিকেন, বাটারটা উপরে দিয়ে দিয়েছে, দেখতে তো ভালোই লাগছে, কিন্তু গ্রেভি চাউমিনটা কেমন হবে জানি না। অ্যাকচুয়ালি অরিজিনাল গ্রেভি চাউমিন এরকম হয় না, হোক যেমন আমরা খাই, দেখা যাক, খেলে বোঝা যাবে। আর এখানে হচ্ছে ভাত দিয়েছে, অনেকটাই ভাত আছে, এটা রুটি আছে আর ডিমের কারি। এই হচ্ছে আমাদের রাত্রিবেলাকার খাবার। আমরা খেতে বসে গেছি, আমিও খাচ্ছি, প্রসেনজিৎ খাচ্ছে, সানা এখানে খাচ্ছে, আর রানির খাওয়া হয়ে গেছে, ওখানে শুয়ে আছে। যাই হোক, তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম। তো কালকে দেখা হচ্ছে আবার নতুন ব্লগ নিয়ে, সোনাঝুরির ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।